আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাবা ঘরটা এত দামি এত দামি, আল্লাহর কাছে কাবা ঘরটা এত মূল্যবান, আল্লাহর কাছে কাবা ঘরটা এত প্রিয় এত প্রিয়। কালামে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরটাকে বিভিন্ন নামে সম্বোধন করেছেন। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে কাবা নামে সম্বোধন করেছেন। সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস ওয়াশ-শাহরুল হারাম ওয়াল হাদিয়া ওয়াল কলাইদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কাবা ঘরটাকে কাবা নামে সম্বোধন করেছেন। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে আল বাইত নামে সম্বোধন করেছেন। সূরা বাকারা ১২৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাতাবাতাল লিন-নাসি ওয়া আমনা মাতাবাতাল লিন-নাসি ওয়া আমনা واتخذوا من مقام إبراهيم مصلى। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কাবা ঘরকে আল বাইত নামে সম্বোধন করেছেন। তিন নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটাকে বাইতুল আতীক নামে সম্বোধন করেছেন। সূরা হজের ২৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ثم ليقضوا تفتهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কাবা ঘরকে বাইতুল আতীক নামে সম্বোধন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরকে বাইতুল হারাম নামে সম্বোধন করেছেন। সূরা মায়েদার ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালাশ শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ ওয়ালা আমিনাল বাইতাল হারাম يبتغون فضلا من ربهم ورضوانا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কাবাকে বাইতুল হারাম নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে আল বাইতুল মুহাররম নামে সম্বোধন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৩৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কাবাকে আল বাইতুল মুহাররম নামে সম্বোধন করেছেন। এছাড়াও কাবাকে বাইতুল্লাহ এবং কাবাতুল্লাহ বলা হয়।